এক নিঃশব্দ গ্রামে, যেখানে রাত নামলেই অদ্ভুত শব্দ শোনা যায়। রাহাত নামের এক তরুণ শহর থেকে সেখানে আসে তার দাদার পুরনো বাড়ি বিক্রি করতে। প্রথম রাতেই সে খেয়াল করে ঘরের ভেতর ঠান্ডা হাওয়া ঘুরছে, জানালা বন্ধ থাকা সত্ত্বেও। মাঝরাতে হঠাৎ দরজা ধীরে খুলে যায়। রাহাত ভাবি হয়তো বাতাস, কিন্তু পায়ের শব্দ তাকে থামিয়ে দেয়। কেউ যেন করিডোরে হাঁটছে। সে দরজা খুলে তাকায়, কিন্তু কাউকে দেখে না। শুধু দেয়ালে ঝুলে থাকা আয়নায় একটা ছায়া নড়ে ওঠে। সে ঘুরে দাঁড়াতেই ছায়াটা অদৃশ্য হয়ে যায়। পরদিন গ্রামের এক বৃদ্ধ তাকে সতর্ক করে বলে, বাড়িটা বহুদিন খালি নেই। রাতের পরে কেউ সেখানে থাকে না। রাহাত বিশ্বাস করে না। দ্বিতীয় রাতে সে আবার সেই শব্দ শোনে। এবার আয়নার সামনে গিয়ে দাঁড়ায়। হঠাৎ নিজের প্রতিচ্ছবি ছাড়া আরেকটা মুখ দেখতে পায়। মুখটা ফ্যাকাশে, চোখ দুটো শূন্য। সেই মুখ ধীরে হাসে, তারপর আয়না থেকে বেরিয়ে আসে। রাহাত চিৎকার করতে গিয়েও পারে না, তার গলা যেন জমে যায়। সকালে গ্রামের মানুষ বাড়িতে এসে শুধু খোলা দরজা আর ভাঙা আয়না দেখতে পায়। রাহাতের কোনো চিহ্ন আর কখনো পাওয়া যায়। সেই বাড়িতে আজও রাতে আয়নার ভিতর কেউ নাকি তাকিয়ে থাকে, অপেক্ষা করে নতুন কারো জন্য, যে আবার সেখানে আসবে আর তার জায়গা নেবে। গ্রামের মানুষ এখনো সেই বাড়ির পাশ দিয়ে হাঁটতে ভয় পায়। শিশুরা শুনেছি রাতে